করেছি 5টা দাবির জন্য। 1 নম্বর দাবি হলো আমাদের প্রশাসন মহোদয়ের কাছে, পৌরসভা প্রশাসন মহোদয়ের কাছে দাবি হলো আমাদের লাইসেন্স বিক্রি কমাতে হবে। কারণ আমাদের পাশের জেলা জামালপুর লাইসেন্স যদি 3000 টাকা হয়, আমাদের শেরপুরে কেন 7,000 টাকা লাইসেন্স হবে? আমাদের অগ্রগতির জন্য লাইসেন্স আমাদেরকে 3000 টাকা দিতে হবে। আপনারা যদি 3000 টাকা আমাদের লাইসেন্স না দেন, আমরা শ্রমিক পক্ষ থেকে এই লাইসেন্স আপনাদের করতে দিব না। আমরা প্রশাসন মহোদয়ের কাছে আমার একটাই দাবি, আপনারা যে আমাদের অঙ্গ সংগঠনের যে অটো শ্রমিক যারা আছে তাদেরকে রাত বিরতের দায়িত্ব নিয়ে আসা, হাইজেক করে তাকে মারধর করে এবং কি তাদেরকে হত্যা করে আমাদের অটো নিয়ে জায়গা। আপনাদের কাছে আমার একটাই দাবি, অনুরোধ, আপনারা আইনদৃষ্টিতভাবে এই সন্ত্রাস, এই হিরুঞ্চি গাজাহু ক্যাডার, এদেরকে আপনি অ্যারেস্ট করেন। দেখেন, আপনারা যদি তাদেরকে না ধরেন, আজকে আমার সংগঠনের এক শ্রমিক ভাই কাজল নিহত হয়েছে, আরেকদিন আরেকটা মায়ের কুল খালি হবে। এটা কি আপনারা চান? আপনারা চান না, আমরাও চাই না। আমরা চাই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে চলুক। এই একটা আমার প্রশাসনের কাছে দাবি। আমার দাবি হলো দেশের প্রধানমন্ত্রীর কাছে, তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই, আমাদের জনগণের এগুলা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ এগুলো আমরাই ব্যারিকেড দিয়ে ঠিক করবো, আপনারা পারবেন না। তাই বিধায় আমাদের স্থানীয় একটা জায়গা, মানে অটো দাঁড়ানোর জন্য একটা জায়গা আমাদের ব্যবস্থা করে দেন। আর আমাদের পাশে ড্রাইভারদের কাছে আপনারা পোশাক গাড়ি ব্যবস্থা করে দেন। তাহলে কে চোর কে ডাকাত বোঝা যাবে, অটো নিয়ে যেতে পারবে না। আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। যদি আপনারা ভালো থাকেন, আমাদের ভালো রাখেন, আপনারা ভালো থাকবেন। আমাদের যদি খারাপ ডাক বানান, আপনারাও খারাপ হয়ে যাবেন। এই চিন্তা ভাবনা করেন না আপনারা। কারণ এই অটো সংগঠন আমরা যদি করি, আল্লাহর রহমতে আমরা সমস্ত অটো বন্ধ করে দিয়ে একটা মানুষও চলাচল করতে দিব না রুটে। আর প্রশাসন, পৌরসভা প্রশাসন মহোদয়ের কাছে দাবি, আমাদের লাইসেন্স অর্ধেকবিহীন করতে হবে। জামালপুর যদি 3000 টাকা লাইসেন্স হয়, আমরা শেরপুর ছোট্ট শহর একটা কেন 7000 টাকা দিব? এই আশা ব্যক্ত করে আমি আমার